শিরোনামে শুনছিলেন, চীনের হাত ধরে 5G সেবা শুরু হলেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। অথচ দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে দেশটির অর্থায়নে চলমান 1.5 ডজন প্রকল্প। আর এই সকল প্রকল্প থেকে বাংলাদেশের ঋণের বোঝা ভারী হলেও প্রযুক্তি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না দেশটির নেতিবাচক নীতিমালার কারণে। রয়েছে বাংলাদেশের অদক্ষতা আর অনিয়ম দুর্নীতির অভিযোগও, যা উঠে এসেছে স্বয়ং সরকারি প্রতিবেদনেই। বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ইমদাদ হকের 4 পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্বটি। 2018 সালে 4G চালু 3 বছরের মধ্যেই দেশে শুরু হয় 5G ইন্টারনেট সেবা, যাতে সহজ হয়েছে যোগাযোগ, দক্ষতা বেড়েছে প্রকৌশলীদের, গতি এসেছে শিল্পে। 5G'র কল্যাণে কম সময়ে আপলোড কিংবা ডাউনলোড করা যাচ্ছে তথ্য ও ভিডিও, মিলছে লাইভ ম্যাপ, ট্রাফিক তথ্য কিংবা চিকিৎসা সেবা। বাড়তি সুবিধা পাচ্ছেন মোবাইল গেমাররাও। স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, মহাকাশ, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিশ্বের সেরা 44 প্রযুক্তির 37টিতেই আধিপত্য চীনের, যার সুফল পেতে পারে বাংলাদেশও। গেল 1.5 দশকে প্রযুক্তি খাতের উন্নয়নে প্রত্যক্ষভাবে যুক্ত বেইজিং তাদের অর্থায়নে আলোর মুখ দেখেছে অন্তত 1.5 ডজনের মতো প্রকল্প। যেহেতু প্রজেক্ট ডিলে হলে, যেহেতু অনেক ক্ষেত্রে ঋণের টাকা আছে, সেটার খরচও বেড়ে যায়। তো সেই জায়গাটাতে দ্রুতই আসলে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। যদি কোনো প্রজেক্ট ক্যান্সেল করতে হয়, এখনই ক্যান্সেল করে দেওয়া উচিত। আর যদি এগুলি কন্টিনিউ করতে হয়, যাতে এগুলি সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়, যাতে যাদের জন্য আসলে এই প্রজেক্টগুলো করা, সাধারণ জনগণের ইন্টারনেট অ্যাক্সেস বা ওভারঅল সিটিজেন সার্ভিস যাতে ডেভেলপ করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি জানায়, দক্ষিণ এশিয়ার 8 দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বেশ পিছিয়ে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাময় প্রযুক্তি খাতের উন্নয়ন হতে পারে চীনাদের সহযোগিতায়। যেহেতু প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে সরকারের লোন নিতে হয়, সেটা বিদেশি ঋণ আছে, আবার দেশের আভ্যন্তরীণ ব্যবস্থা থেকে কিন্তু সরকার অনেক ঋণ নেয়। যেহেতু প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন আমার ভালো হয় নাই, কাজে আবার ঋণের বোঝা কিন্তু অনেক বেড়েছে, কাজে সরকারকে এখন অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। সব কিছু মিলিয়ে দেশের উপরে একটা বড় মাত্রায় কিন্তু একটা চাপ পড়েছে। অভিযোগ আছে, প্রযুক্তি খাতের উন্নয়নে যেসব উদ্যোগ চলমান তার পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না অনিয়ম দুর্নীতির কারণে। রয়েছে কূটনৈতিক দুর্বলতাও। প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে চায় চীন, হতে চায় বাংলাদেশের উন্নয়ন সহযোগী। কিন্তু এই প্রকল্পে ঋণের অর্থের ঠিকঠাক ব্যবহার আর প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ যদি সতর্ক না হয়, তাহলে বাড়বে ঋণের বোঝা, চাপে পড়বে সামষ্টিক অর্থনীতি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।